আপনি কি জানেন বাজারে পাওয়া এই মিষ্টি ঠান্ডা মাজা বানাতে কত ধাপ পেরোতে হয়? কেবল আম আর জল নয়, এর পেছনে আছে আধুনিক বিজ্ঞান আর বিশাল ফ্যাক্টরির ম্যাজিক। আজ আমরা ঢুকে পড়বো মাজার ফ্যাক্টরির ভিতরে। মাজার যাত্রা শুরু হয় গাছ থেকে পাকা আম সংগ্রহ দিয়ে। শুধুমাত্র বিশেষ জাতের আম ব্যবহার করা হয়, যেমন আলফানসো ও তোতাপুরি, কারণ এগুলো বেশি রসালো আর মিষ্টি হয়। এরপর সব আম আনা হয় ফ্যাক্টরিতে, যেখানে হাই প্রেসার জেট ওয়াটার সিস্টেমে আমগুলো ধুয়ে ফেলা হয়। কোনো ধুলোবালি বা জীবাণু যেন না থাকে তা নিশ্চিত করা হয়। এবার আসে পাল্পিং মেশিন। এই মেশিনে আমের খোসা ও আঠি ছেঁকে আলাদা করে বিশুদ্ধ আমের রস বার করা হয়, যেটাকে বলে ম্যাঙ্গো পাল্প। এই পাল্পে নির্দিষ্ট পরিমাণে চিনি, জল, সাইট্রিক অ্যাসিড ও গোপন ফ্লেভার যোগ করা হয়। এই রেসিপিটা মজাদার স্বাদকে করে তোলে ইউনিক। তারপর এই মিশ্রণটাকে হালকা তাপে গরম করে জীবাণু ধ্বংস করা হয়, কিন্তু স্বাদ আর পুষ্টি ঠিক থাকে। তারপর সেই তরলকে ভর্তি করা হয় বোতলে। প্রতি মিনিটে শত শত বোতল ভর্তি হয় হাই স্পিড মেশিনে। ট্যাপ, সিল, লেভেল সবই হয় একদম অটোমেটিক। ফাইনাল ধাপে প্রতি ব্যাচ পরীক্ষা করা হয়। যদি সামান্য ভুলও ধরা পড়ে পুরো ব্যাচ বাতিল করা হয়। তারপর প্যাকিং হয়, কন্টেনারে করে বাজারে পাঠানো হয়। তো এবার জানলেন একটা ছোট মাজার বোতলের পেছনে কত বড় প্রতিক্রিয়ার পরিশ্রম আছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এন্ড কমেন্ট করে বলে দিন আপনি কবে শেষ মাজা খেয়েছেন।